ধর্ষণ সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে ধর্ষণের শিকার হয়ে, তখনও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে এবং এর বাইরেও নারী নিপীড়নের ঘটনাগুলো বাড়ছে, সহিংসতা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সেই সব বিষয় নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তারা আয়োজন করেছে মানববন্ধন এবং মৎস্য ভবন থেকে শুরু করে একদম প্রেস ক্লাব পর্যন্ত এই পুরো জায়গাটি তারা মানববন্ধন করছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি তিনি এই মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং সমর্থকরা তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা যে দাবিটা করছেন সেটি হচ্ছে এই ধারাবাহিক যে ধর্ষণ, সেই ধর্ষণের বিচার দাবি করছেন এবং আইন পরিবর্তন করা হলেও সেটি যাতে দীর্ঘায়িত করা না হয় এবং অতি দ্রুত তার আইন অনুযায়ী তার বিচার কার্যকর করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এখন চলছে সে নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য তার বক্তব্য মধ্য থেকে এই মানববন্ধনটি শেষ হবে এবং তারা বলছেন যে এই মানববন্ধন থেকে তারা দাবি জানাতে চান যে শুধুমাত্র ধর্ষক যারা তারা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য যারা দায়ী তাদেরও গ্রেফতার করে এবং নারী নিপীড়নের জন্য দায়ী যারা তাদেরও গ্রেফতার করে তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে অতি দ্রুতই। এই ছিল এখন পর্যন্ত হাইকোর্টের সামনে থেকে ছাত্রদলের মিছিল মানববন্ধনের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টের সামনে থেকে।